কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আজকের রেসিপি হচ্ছে বেকারি স্টাইল বা মিষ্টি দোকানের মতো খাস্তা মুচমুচে নিমকি। এই নিমকিটা বানানো খুব সহজ। তোমরা চাইলে এটা 1 থেকে 2 সপ্তাহের জন্য বানিয়ে স্টোর করে রাখতে পারো। দেখতে যতই সুন্দর হয়, খেতে ততই মজার হয়। এটা বানানো খুবই সহজ। তার বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে নিমকি রেসিপিটা আমি দেখিয়ে দেবো। নিমকিটা বানানোর জন্য প্রথমে নিয়েছি একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো সামান্য পরিমাণ কালো জিরে, আর দেবো সামান্য কিছু জোয়ানটাকে পারলে একটু হাত দিয়ে ক্রাশ করে দেবে। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এবার এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে ঘি বা গলানো বাটারও দিয়ে ময়দাটাকে ময়ান দিতে পারো। একটু সময় নিয়ে তেলটাকে ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নেব। খুব বেশি তাড়াহুড়ো করবে না, খুব বেশি তাড়াহুড়ো করবে না। চেষ্টা করবে একটু সময় নিয়ে হাত দিয়ে ডলে ডলে এটাকে ময়ান দিতে। ময়ানটা তোমরা যতটা ভালোভাবে দেবে নিমকিটা ততটাই খাস্তা হবে। আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। একবারে খুব বেশি জল প্রথমে দেবে না, চেষ্টা করবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা টাইট ডো বানিয়ে নেব। নিমকি বানানোর জন্য কিন্তু খুব বেশি নরম ডো বানাবে না, চেষ্টা করবে একটু টাইট ডো বানাতে। খুব বেশিও টাইট না, খুব বেশি নরমও না। আমার ডোটা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার ডোটা একদমই রেডি হয়ে গেছে। ঠিক এরকমভাবে তোমরা ডোটাকে বানিয়ে নেবে। এবার ডোটা বানিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ঢাকা রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আমি নিয়ে নিয়েছি। আমার একটা 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি এবং একটা ছুরি দিয়ে এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো 2 ভাগ বা 3 ভাগও ডিভাইড করে নিতে পারো। এবার হাত দিয়ে একটু গোল গোল করে নেব। এরপর এই 4টে অংশের মধ্যে একটা অংশ আমি নিয়ে সামান্য একটু আটা নিয়ে এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। নর্মালি আমরা যেমন রুটি বেলি ঠিক এরকম করে বেলে নেব। চেষ্টা করবে একটু পাতলা করে বেলতে। একবার করে উলট পালট করে এরকমভাবে বেলে নেবে। তুমি যতটা পাতলা করে বেলবে ততটাই কিন্তু এর লেয়ারগুলো আসবে। কোনো দিক যেন বেশি পাতলা, কোনো দিক যেন বেশি মোটা না থাকে। ঠিক এরকমভাবে একটা রুটির আকারে বেলে নেবে এবং তারপর দেখতে পাচ্ছ আমি একটা রুটির আকারে কিন্তু বেলেছি। এবং এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটাকে ভালোভাবে রুটির সঙ্গে আমি চারিদিকে মাখিয়ে নেব এবং তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ময়দাটাকে ভালোভাবে রুটিতে মেখে নেব। এবার রুটির একটা সাইড থেকে এটাকে আমি রোলের মতো করে গুটিয়ে দেবো। তোমরা চাইলে ময়দার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটেও লুচির মতো বানিয়েও নিমকির শেপ দিয়ে করে নিতে পারো। এমন নয় যে তোমাদেরকে এরকম রোল করেই করতে হবে, কিন্তু এরকমভাবে করলে নিমকির লেয়ারটা খুব ভালো আসে। এবার তোমাদের ইচ্ছা মতো নিমকিটা কতটা বড় বানাবে সেই শেপে তোমরা এটাকে কেটে নেবে। দেখতে পাচ্ছ আমি একটু ছোট ছোট করে কেটেছি, তোমরা চাইলে একটু বড় সাইজে করেও কেটে নিতে পারো। এবার একটু আঙুলের সাহায্যে এটাকে দাবিয়ে নিচ্ছি এবং তারপরে একটু হাতের তালু দিয়ে চেপে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে ময়দার এই ডোগুলোতে খুব সুন্দর একটা লেয়ার এসেছে। তোমরা চাইলে এরকমভাবেও কিন্তু নিমকি বানাতে পারো, যেটাকে আমরা কয়েন নিমকি বলে থাকি। এবার এর থেকে একটা অংশ নিয়ে আমি এরকম একটা লুচির আকারে বেলে নেব এবং তারপর এর সঙ্গে আমি সামান্য তেল মাখিয়ে নিলাম এবং তারপরে এতে দিয়ে দিলাম সামান্য ময়দা।
তারপর এটা উপর এক সাইড থেকে তুলে ভাঁজ করে নেব এবং নিমকির আকার দিয়ে নেব। তোমরা চাইলে এরকমভাবেও নিমকিটাকে ভাজতে পারো। এটা কিন্তু ভাজলে একটু মোটা হয়, এটা ভাজতে একটু টাইম লাগবে, তাই আমি একটু বেলুন দিয়ে এটাকে একটু পাতলা করে নিয়েছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নেব, যাতে ভাজার সময় যেন ফুলে না যায়। এই পদ্ধতিতে আমি সমস্ত নিমকিগুলোকে তৈরি করে নেব। আমার সব নিমকিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি নিমকিগুলোকে ভেজে নেব। নিমকিটা ভাজার জন্য কিন্তু তেলটা খুব বেশি গরম হওয়া চলবে না, সামান্য হালকা কুসুম গরম তেলে কিন্তু নিমকিগুলোকে ভাজতে হবে। খুব গরম তেলে ভাজলে কিন্তু নিমকিগুলো পারফেক্টভাবে খাস্তা হবে না। দেখতেই পাচ্ছ আমি যখন তেলের মধ্যে নিমকিগুলো দিয়েছি, তেল থেকে একটু একটু করে বুজবুজি কাটতে শুরু করে দিয়েছে। ঠিক এইরকম তাপমাত্রায় তোমাদেরকে নিমকিগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর দেখবে নিমকিগুলো তেলের ওপরে ভেসে উঠবে, তখন একটা চামচের সাহায্যে আমি এগুলোকে নেড়ে দিচ্ছি। প্রথম ধাপে দেখবে নিমকিগুলো কিন্তু সাদাই থাকবে, কিন্তু আস্তে আস্তে নিমকিগুলোকে একটা কালার আসা শুরু করবে। এবার নিমকিগুলোকে একবার আমি উল্টে দিচ্ছি। একটু ধৈর্য নিয়ে নিমকিগুলোকে ভাজবে, খুব বেশি তাড়াহুড়ো করবে না। কিছুক্ষণ পর দেখবে একটা কালার চলে আসবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি এটাকে আবারও উল্টে দিলাম। কিছুক্ষণ পর পর তোমাদের এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তার যেন নিমকি দুই দিকে ভালোভাবে কালার আসে। দেখতে পাচ্ছ আমার নিমকিগুলো হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরার সাহায্যে নিমকিগুলোকে তুলে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার দোকানের মতো মুচমুচে নিমকি। তোমরা চাইলে এরকম নিমকি বাড়িতেই বানিয়ে নিতে পারো অবসর টাইমে। দেখতে যতই সুন্দর, খেতে ততটাই মজা। তুমি দেখলেই বুঝতে পারছো যে নিমকিটা কতটাই মুচমুচে হয়েছে। আমি একটা হাতেও ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এরকম পদ্ধতিতে তোমরা যদি নিমকি বানাও, তো তোমাদের নিমকিটাও কিন্তু খুব সুন্দরভাবে খাস্তা মুচমুচে নিমকি তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো আজকে আমাদের এই নিমকি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন রেসিপির মাধ্যমে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।